ধরো তুমি 1 ঘন্টা যাবৎ কারোর জন্য অপেক্ষা করছো আর সেই ব্যক্তিটি ফোন তুলে আসছি আসছি বলে কোনো মতেই এসে পৌঁছচ্ছে না, তাহলে কেমন রাগ হয় বলো তো। ফোনের ওপারের ব্যক্তিটি হলাম আমি, আর আজকে গত 1 ঘন্টা ধরে পিঙ্কিকে সোদপুর স্টেশনে আমার জন্য অপেক্ষা করতে হয়েছে। আগে আমি দেরিটা করিনি, মিছিল থাকার কারণে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। যদিও ম্যাডামের রাগ ভাঙাতে খুব বেশি কসরত করতে হয়নি, আসলে বোনের সেলাইয়ের জন্য ফ্যাব্রিক থেকে শুরু করে লেজ আরো বেশ কিছু জিনিসপত্র কেনার ছিল, তাই বোন সেলাই ক্লাস থেকে ফেরার পর দুজনে মিলে দেখা করে এখন সেগুলোই কিনতে এসেছি। বোন খুব সুন্দর একটা ফ্রক বানিয়েছে, যদিও এখনো বেশ কিছুটা সেলাই বাকি আছে। ফ্রকটা কমপ্লিট হলেই আমি তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। আমার খুব ইচ্ছে হয়েছে যে ফ্রকটাকে লেস দিয়ে আরো সুন্দর বানিয়ে তুলবো, তাই ম্যাচিং করে লেস কিনে নিলাম। অনেকদিন ধরেই একটা কোয়ার্ড সেট কিনতে মন চাইছিল, আর এখন চারিপাশে সবাইকেই কোয়ার্ড সেট পরতে দেখছি। আগে ছোটবেলায় বাবা আমাদের সবাইকে রেডিমেড সেন্টার থেকেই পুজোর জামা কাপড় কিনে দিত, কিন্তু এখন ম্যাক্স, ট্রেন্ড, জুডিও আসার পর থেকে সেভাবে আর রেডিমেড সেন্টারে আসাই হয় না। তবে এখানে আজ দেখলাম ভীষণ রিজনেবল প্রাইসে দারুণ সুন্দর সুন্দর কোয়ার্ড সেট পাওয়া যাচ্ছে। আমি এই অলিভ গ্রিন কালারের কোয়ার্ড সেটটা কিনলাম। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। শপিং করে মন ভরলেও পেট ভরেনি, আর এখন বাইরে বেরোলে কিছু খেতে গেলে 10 বার ভাবতে হচ্ছে, কারণ এখন শ্রাবণ মাস চলছে আর আমার বাড়িতে পুরো শ্রাবণ মাস জুড়েই নিরামিষ খাওয়া হয়। তবে মিয়া মোড়ে একদম একটা ভেজ আইটেম ছিল, পিঙ্কি আর আমি দুজনে মিলে সেটাই খেলাম। কয়েকদিন পর পিঙ্কির সেলাই স্কুলে ডাস্টার কোট বানানো শেখাবে, তাই ফেরার সময় 2 মিটার কটনের ফ্যাব্রিক কিনে নিলাম। চলো সমস্ত কেনাকাটা কমপ্লিট, এখন বাড়ি ফিরি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।